সাহাবীগণের উপরে অত্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে মানসিক ও দৈহিক অত্যাচারের কিছু ঘটনা আমরা ইতিপূর্বে জেনেছি। এক্ষণে আমরা তার সাথীদের উপরে অত্যাচারের কিছু নমুনা পেশ করব। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেন, প্রথম 7 জন ব্যক্তি তাদের ইসলাম প্রকাশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার ও তার মা সুমাইয়া, সোহায়েব, বেলাল ও মিকদাদ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিরাপত্তা দেন তার চাচা আবু তালেবের মাধ্যমে, আবু বকরকে নিরাপত্তা দেন তার গোত্রের মাধ্যমে। আর বাকিদের মুশরিকরা পাকড়াও করে। তাদেরকে তারা লোহার পোশাক পরিয়ে প্রচণ্ড দাবদাহের মধ্যে ফেলে রাখে। তারা যেভাবে খুশি নির্যাতন করে। কিন্তু বেলালের ব্যাপারটি ছিল ভিন্ন। সে নিজেকে আল্লাহর উপর সঁপে দিয়েছিল। লোকেরা তার পিছনে ছোকরাদের লেলিয়ে দেয়। তারা তাকে মক্কার অলি গলিতে ঘুরায়। আর সে বলতে থাকে আহাদ, আহাদ। আহমাদ 3832, বাইহাকি সুনান 17351। এখানে 7 জনের মধ্যে সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ধরা হয়নি, যদিও তিনিও ছিলেন একই সময়ের নির্যাতিত সাহাবী। আল ইছাবাহ, আম্মার ক্রমিক 5708। উল্লেখ্য যে, মুসলমানদের উপরে কাফিরদের এই অত্যাচারের কোন ধরাবাঁধা নিয়ম ছিল না কিংবা উঁচু নিচু ভেদাভেদ ছিল না। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সচ্ছল ও উঁচু স্তরের লোকদের চাইতে গরিব ও কৃতদাস শ্রেণীর মুসলমানদের উপরে অত্যাচার ও নির্যাতনের মাত্রা ছিল অনেক বেশি, যা অবর্ণনীয়। নিম্নে উদাহরণ স্বরূপ জাহেলি যুগে সাহাবীগণের উপর নির্যাতনের কিছু নমুনা পেশ করা হল। 1. বেলাল বিন রাবাহ, যিনি কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের হাবশী কৃতদাস ছিলেন। ইসলাম কবুল করার অপরাধে তাকে তার মনিব অবর্ণনীয় নির্যাতন করে। তার গলায় দড়ি বেঁধে গরু ছাগলের মতো ছেলে ছোকরাদের দিয়ে পাহাড়ে ও প্রান্তরে টেনে হিঁচড়ে ঘুরানো হতো। তাতে তার গলার চামড়া রক্তাক্ত হয়ে যেত। খানাপিনা বন্ধ রেখে তাকে খুদ পিপাসায় কষ্ট দেওয়া হতো। কখনো উত্তপ্ত কঙ্কর বালুর উপরে হাত পা বেঁধে ফেলে রেখে বুকে পাথর চাপা দেওয়া হতো আর বলা হতো, মুহাম্মাদের দিন পরিত্যাগ এবং লাত ওয়ার পূজা না করা পর্যন্ত তোকে আমৃত্যু এভাবেই পড়ে থাকতে হবে। কিন্তু বেলাল শুধুই বলতেন, আহাদ, আহাদ। ইবনু হিশাম 1-317-18। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাবার সময় এই দৃশ্য দেখে বললেন, আহাদ, অর্থাৎ আল্লাহ তোমাকে মুক্তি দেবেন। অতঃপর তিনি এসে আবু বকরকে বললেন, হে আবু বকর, বেলাল আল্লাহর পথে শাস্তি ভোগ করছে। আবু বকর ইঙ্গিত বুঝলেন। অতঃপর উমাইয়ার দাবি অনুযায়ী নিজের কাফের গোলাম নিশতাস এর বিনিময়ে এবং একটি মূল্যবান চাদর ও 10টি উকিয়ার স্বর্ণমুদ্রা বিনিময়ে তাকে খরিদ করে মুক্ত করে দেন। 1. উমর বলেন, আবু বকর আমাদের নেতা এবং মুক্ত করেছেন আমাদের নেতাকে। এর দ্বারা তিনি বেলালকে বুঝাতেন। বুখারী 3754, মিশকাত 6250। উমর এর এই কথার মধ্যে ইসলামী সাম্যের প্রকৃষ্ট প্রমাণ মেলে, যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই তাকওয়া ব্যতীত। বেলাল ইসলামের প্রথম ও শ্রেষ্ঠ মুয়াজ্জিন ছিলেন। তিনি 20 হিজরি সনে 63 বছর বয়সে দামেস্কে মৃত্যুবরণ করেন। আল ইছাবাহ ক্রমিক সংখ্যা 776। 2. আমের বিন ফুহায়রা, আবু বকরের মুক্তদাস ছিলেন। হিজরতের রাতে ইনি সার্বিক খিদমতে ছিলেন। বদর ও অহুদের যুদ্ধে যোগদান করেন। তিনি 4র্থ হিজরির সফর মাসে সংঘটিত মাউনার মর্মান্তিক ঘটনায় 70 জন শহীদের অন্যতম ছিলেন। ইবনু হিশাম 1-318। 3. উম্মে উবাইস, জিন্নিরা, নাহদিয়াহ তার মেয়ে। উম্মে উবাইস, জিন্নিরা, নাহদিয়াহ তার মেয়ে এবং বনু মুআম্মালের জনৈকা দাসী মুসলমান হলে তারা সবাই বর্বরতম নির্যাতনের শিকার হন। ইবনু ইসহাক বলেন, জিন্নিরাহকে যখন তিনি মুক্ত করেন, তখন সে অন্ধ ছিল। কুরাইশরা বলল, লাত ওয়ার অভিশাপে সে অন্ধ হয়ে গেছে। তখন জিন্নিরাহ বলল, ওরা মিথ্যা বলেছে। আল্লাহর ঘরের কসম। 2. লাত ওয়া কারু কোন ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। উপকারও করতে পারে না। তখনই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। 3. এভাবে সর্বশেষ বেলালকে নিয়ে হিজরতের পূর্বে মোট 7 জন দাস দাসীকে আবু বকর মুক্ত করেন। হাকেম 5241 হাদিস সহিহ। এ বিষয়ে একদিন তার পিতা আবু কুহাফা তাকে বলেন, বেটা, আমি দেখছি তুমি যত দুর্বল দাস দাসী মুক্ত করছো।
যদি তুমি শক্তিশালী ও সাহসী কিছু লোককে মুক্ত করতে, তাহলে তারা তোমাকে রক্ষা করত এবং তোমার পক্ষে যুদ্ধ করত। জবাবে আবু বকর বলেন, হে পিতা, আমি তো কেবল আল্লাহর জন্যই এগুলি করেছি। অতঃপর তার সম্পর্কে সূরা লাইল নাজিল হয়। ইবনু হিশাম 1-318-319। উল্লেখ্য যে, এসময় আবু কুহাফা ইসলাম কবুল করেননি। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হন। মুসলিম 2102-79। এভাবে কুরাইশ নেতারা মুসলিম দাস-দাসী ও তাদের পরিবারের উপরে সর্বাধিক নিষ্ঠুরতা প্রদর্শন করত। আবু বকর এইসব নির্যাতিত দাস-দাসীকে বহুমূল্যের বিনিময়ে তাদের নিষ্ঠুর মনিবদের নিকট থেকে খরিদ করে নিয়ে মুক্ত করে দিতেন। 4. মুসআব বিন উমাইর। ইনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ তরুণদের অন্যতম। তিনি অত্যন্ত বিলাস ব্যসনে মানুষ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামে দ্বীনের দাওয়াত দিতেন, তখন তিনি ইসলাম কবুল করেন। কিন্তু মা ও গোত্রের লোকদের ভয়ে তা প্রকাশ করেননি। পরে উসমান বিন তালহার মাধ্যমে খবরটি প্রকাশ হয়ে পড়ে। তখন তার গোত্রের লোকেরা তাকে হাত পা বেঁধে তার ঘরের মধ্যে আটকে রাখে। এক সময় তিনি কৌশলে পালিয়ে যান ও হাবশায় হিজরত করেন। পরে সেখান থেকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মদিনায় প্রেরিত হন। তিনিই ছিলেন মদিনায় প্রেরিত ইসলামের প্রথম দায়ী। প্রধানত তারই প্রচেষ্টায় মদিনার আউস ও খাওরাজ নেতারা ইসলাম কবুল করেন, যা হিজরতের পটভূমি তৈরি করে। উহুদের যুদ্ধে তিনি ইসলামী বাহিনীর পতাকাবাহী ছিলেন। অতঃপর শহীদ হন। আল ইছাবাহ ক্রমিক সংখ্যা 8008। 5. ইয়াসির পরিবার। ইয়ামন থেকে মক্কায় হিজরতকারী এই পরিবার মক্কার বনু মাকজুমের সাথে চুক্তিবদ্ধ মিত্র ছিল। পরিবার প্রধান ইয়াসির বিন মালিক এবং তার স্ত্রী সুমাইয়া ও পুত্র আম্মার সকলে মুসলমান হন। ফলে তাদের উপরে যে ধরনের অমানুষিক নির্যাতন করা হয়েছিল, ইতিহাসে তার তুলনা বিরল। বনু মাকজুম নেতা আবু জাহলের নির্দেশে তাদেরকে খোলা ময়দানে নিয়ে উত্তপ্ত বালুকার উপরে শুইয়ে রেখে প্রতিদিন নানাভাবে নির্যাতন করা হতো। একদিন চলার পথে তাদের শাস্তির দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন, ধৈর্য ধর হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা হলো জান্নাত। অবশেষে ইয়াসিরকে কঠিন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। 4. অতঃপর পাষাণহৃদয় আবু জাহল নিজ হাতে ইয়াসিরের বৃদ্ধা স্ত্রী সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করে। তিনিই ছিলেন ইসলামে প্রথম মহিলা শহীদ। আল ইছাবাহ সুমাইয়া ক্রমিক 11336। অতঃপর তাদের পুত্র আম্মারের উপরে শুরু হয় নির্যাতনের পালা। তাকেও বেলালের ন্যায় কঠিন নির্যাতন করা হয় যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিতে রাজি হয়। অবশেষে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। পরে মুক্তি পেয়েই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে সব ঘটনা খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন আরবিক প্রশ্নচিহ্ন, ওই সময় তোমার অন্তর কিরূপ ছিল? তিনি বললেন, ঈমানের উপর অবিচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওরা আবার বলতে বলে, তাহলে তুমি আবার বল। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়। 5. ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, তাদের জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং কঠিন শাস্তি। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে, তার কোন চিন্তা নেই। নাহল 16-106। ইবনু কাসির বলেন, সকল বিদ্বান এ বিষয়ে একমত যে কুফরিতে বাধ্য করা হলে বাধ্যকারীর কথামতো কাজ করা যায়ও। ইবনু কাসির। একমাত্র বেলাল ছিলেন যিনি তাদের কথা মতো কাজ করতেন না, বরং কেবলই বলতেন আহাদ আহাদ। পরে হযরত আবু বকর আম্মার বিন ইয়াসিরকে তার মনিবের কাছ থেকে খরিদ করে মুক্ত করে দেন। আম্মার ওই সময় আবু বকর এর প্রশংসায় যে কবিতা বলেন, তার শুরু ছিল নিম্নরূপ। ক্লাস আল্লাহ উত্তম পুরস্কার দান করুন আবু বকর কে বেলাল ও তার সাথীদের পক্ষ হতে এবং লাঞ্ছিত করুন আবু ফাকিহা, উমাইয়া বিন খালাফ ও আবু জাহলকে। 6. আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি আম্মারের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, এই হাদিস শোনার পর থেকে আমি সর্বদা তাকে ভালোবাসতাম। হাকেম 5674, সহিহুল জামে 6386।
আবু বকর এর খেলাফকালে ভণ্ডনবীদের বিরুদ্ধে ইয়ামামাহর যুদ্ধে তার কান বিচ্ছিন্ন হয়ে যায়। উমর তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তাকে বিদ্রোহী দল হত্যা করবে। বুখারী হাত 447। 37 হিজরিতে ছিফফিনের যুদ্ধে তিনি আলী এর পক্ষে যোগদান করেন এবং শহীদ হন। এ সময় তার বয়স ছিল 93 বছর। আলী তাকে গোসল ও কাফন না দিয়েই দাফন করেন। আল ইছাবাহ আম্মার ক্রমিক 5708, আল ইস্তি ক্রমিক 1863। 6. আবু জাহলের অভ্যাস। আবু জাহলের অভ্যাস ছিল এই যে যখন কোন অভিজাত বংশের লোক ইসলাম কবুল করতেন তখন সে গিয়ে তাকে গালি গালাজ করত ও তার ধন সম্পদের ক্ষতি সাধন করবে বলে হুমকি দিত। নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব ও দুর্বল কেউ মুসলমান হয়েছে জানতে পারলে তাকে ধরে নির্দয়ভাবে পিটাত এবং অন্যকে মারার জন্য প্ররোচিত করত। কোন ব্যবসায়ী ইসলাম কবুল করলে তাকে গিয়ে ধমক দিয়ে বলতো, তোমার ব্যবসা বন্ধ করে দেব এবং তোমার মাল সম্পদ ধ্বংস করে দেব। ইবনু হিশাম 1-320। এইভাবে সম্মানিত ব্যক্তিকে ইসলাম কবুলের অপরাধে অসম্মানিত করা মক্কার নেতাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। আজকের সভ্য যুগেও যা চলছে বরং আরও জোরে সোরে। পবিত্র কুরআনে জাহান্নামের প্রহরী হল 19 জন ফেরেশতা। মুদ্দাসসির 74-এর 30 নাজিল হলে আবু জাহল অহংকার বশে তার লোকদের বলে, হে কুরাইশ যুবকেরা, তোমাদের 10 জনে কি জাহান্নামের একজন ফেরেশতাকে কাবু করতে পারবে না? ইবনু কাছির। কেননা মুহাম্মদ বলে, এরা তোমাদেরকে জাহান্নামে আটকে রেখে নির্যাতন করবে, অথচ তোমরা হলে সংখ্যায় ও শক্তিতে অনেক বেশি। তোমরা তাদের 100 জনের সমান। ইবনু হিশাম 1-313। আবু জাহল অত্র আয়াতের ব্যাখ্যা বুঝেনি, অথবা বুঝেও দল ঠিক রাখার জন্য আসল কথা বলেনি। সে কারণ পরবর্তী আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন যে 31, আমি ফেরেশতাদের এই সংখ্যা নির্ধারণ করেছি কাফেরদের পরীক্ষা করার জন্য, যাতে কিতাবীরা রাসূলের সত্যতার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীগণ ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে। আর যাতে যাদের অন্তরে ব্যাধি আছে, মুনাফিকরা ও কাফেররা বলে যে এই সংখ্যা, তারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। মুদ্দাসসির 74-31। বর্তমান যুগেও অনেকে আবু জাহলের মতো 19-এর ব্যাখ্যায় বহুমনগড়া বিষয়ে উদ্ঘাটন করে ফিতনায় পড়েছে। 7. আবদুল্লাহ বিন মাসুদ। উরওয়া বিন জুবায়ের স্বীয় পিতা জুবায়ের ইবনুল আওয়াম হতে বর্ণনা করেন, তিনি বলেন যে আবদুল্লাহ বিন মাসুদ ছিলেন প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে মক্কায় কাফেরদের সম্মুখে প্রথম প্রকাশ্যে কুরআন পাঠ করেন। তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবীগণ একদিন একত্রিত হয়ে বললেন, আল্লাহর কসম, কুরাইশরা কখনো প্রকাশ্যে কুরআন শুনেনি, অতএব কে আছে যে তাদেরকে কুরআন শোনাতে পারে? তখন আবদুল্লাহ ইবনু মাসুদ বললেন, আমি। এতে সবাই বলল, আমরা তোমার ব্যাপারে ভয় পাচ্ছি, বরং আমরা এমন একজন ব্যক্তিকে চাচ্ছি যাদের গোত্র আছে, যারা তাকে রক্ষা করবে। তখন তিনি বললেন, আমাকে ছাড়ুন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। অতঃপর ইবনু মাসুদ পরদিন সকালে কিছু বেলা উঠার পর কুরাইশদের ভরা মজলিসে এসে দাঁড়ান। অতঃপর উচ্চ কণ্ঠে বিসমিল্লাহ বলে সূরা রহমান পড়তে শুরু করেন। তখন তারা বলে উঠল, অ্যারাবিক প্রশ্নচিহ্ন, গোলামের মায়ের বেটা কি বলছে? তাদের কেউ বলল, সে মুহাম্মদ জানিয়ে এসেছে, তার কিছু পাঠ করছে। তখন সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার মুখে মারতে শুরু করল। এভাবে প্রহৃত হয়ে ইবনু মাসুদ তার সাথীদের নিকটে ফিরে এলেন। তখন সাথীরা তাকে বললেন, তোমার ব্যাপারে আমরা এটাই ভয় করেছিলাম। ইবনু মাসুদ বললেন, আল্লাহর শত্রুরা এখন আমার কাছে সহজ হয়ে গেছে। যদি আপনারা চান কাল সকালে আবার গিয়ে আমি তাদের কুরআন শোনাব। সাথীরা বললেন, না, যথেষ্ট হয়েছে, তারা যা পছন্দ করে না তুমি তাদেরকে তাই শুনিয়েছ। ইবনু হিশাম 1